থেকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল, যার গতিবেগ হতে পারে 110 থেকে 130 কিলোমিটার, এমন তথ্য জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। তবে আবহাওয়া অফিস বলছে যে গতিতে ঘূর্ণিঝড় রেমাল আগাচ্ছে তাতে আঘাত হানতে পারে আজ দুপুরের দিকে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সর্বোচ্চ বাতাসের গতিবেগ 89 কিলোমিটার থেকে 117 কিলোমিটার হতে পারে। রেমাল পায়রা থেকে 335 এবং মোংলা থেকে 375 কিলোমিটার দূরে অবস্থান করছে। কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 380 কিলোমিটার আর চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 430 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে গতিপথ বিবেচনায় ঘূর্ণিঝড় রেমাল বেশি প্রভাব ফেলতে পারে সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকায়। প্রভাব থাকবে কক্সবাজার, পতেঙ্গাতেও। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। মানুষকে সতর্ক করতে মাইকিং করছে কোস্টগার্ড, তৎপর স্বেচ্ছাসেবকরা। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। সমুদ্র বন্দরে সতর্কবার্তার পাশাপাশি উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।